নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি নিরামিষ পাঁচমিশালি সবজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ এইরকম পাঁচমিশালি সবজি খেতে কিন্তু অপূর্ব হয়। আপনারা অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করে রেসিপিটা তৈরি করবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন, একটা মাখো মাখো তরকারি তৈরি হয়ে গেছে। প্লেটে আমি নিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো। প্রথমে ফুলকপি, বেগুন, গাজর, কুমড়ো, বিনস, আলু, টমেটো ও সজনে ডাঁটা। আমি কড়াইতে পরিমাণ মতো প্রথমে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2-8খানা করে, তেজপাতা ও 1 চামচ মতো 5 ফোড়ন। এরপর আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু ও সজনের ডাঁটা। আমি কয়েক সেকেন্ড সময় আলু ও ডাঁটাকে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি ফুলকপি ও গাজর। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই সবজিগুলোকে প্রথমের দিকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে যেগুলো সেদ্ধ হতে অপেক্ষাকৃত কম সময় লাগে সেই সবজিগুলো একে একে আমি দিয়ে দেব। প্রথমের দিকেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত সবজিকে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি যেহেতু বেগুন অ্যাড করেছি, গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি সবজিকে বারে বারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হলুদ দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। প্লেটে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মতো আদা বাটা ও কাশ্মীরি রেড চিলি পাউডার। মিনিট 3 সময় পর আমি ঢাকা ভালো খুলে দিয়েছি। দেখুন, এই পর্যায়ে সবজি প্রায় 40% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি প্লেটে রাখা মশলা। সবজি এখনও যেহেতু সেদ্ধ হতে আমার বাকি আছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে মশলাকে আমি সবজির সঙ্গে কষিয়ে নেব। ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব মিনিট 4 সময়ের জন্য। এতে করে সবজিও যেমন সেদ্ধ হয়ে যাবে, মশলাও ভালো করে কষানো হয়ে যাবে সবজির সঙ্গে। মশলার সমস্ত ফ্লেভার সবজির মধ্যে ভালো করে ঢুকে যাবে। আমি বাটিতে ভিজিয়ে রেখেছিলাম চিনেবাদামের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। চিনেবাদামের খোসা ছাড়িয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি 1 কাপ মতো চিনেবাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। আমি চিনেবাদামের স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। মিনিট 4 পর ঢাকা আমি খুলে দিয়েছি। দেখুন, এই পর্যায়ে সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টমেটো। একটা আলুকে আমি কেটে আপনাদের দেখিয়ে দেব। এই পর্যায়ে সবজি প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। সবজি 80% সেদ্ধ হলে আমি এখানে অ্যাড করছি টমেটো। প্রথমের দিকে টমেটো অ্যাড করলে সবজি সেদ্ধ হতে দেরি হবে। এরপর আমি দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারে স্মুথ পেস্ট করে রাখা বাদাম। দিয়ে দেব গ্রাইন্ডার ধোয়া জল। বাদাম অবশ্যই অ্যাড করতে হবে। বাদাম অ্যাড করলে নিরামিষ এই পাঁচমিশালি সবজির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ভালো করে আমি সমস্ত সবজির সঙ্গে পেস্টকে মিশিয়ে দিচ্ছি। মিনিট 2 সময় আমি ফুটিয়ে নেব বাদাম দেওয়ার পর, যাতে করে বাদামের ফ্লেভারটা সমস্ত সবজির মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। মিনিট 2 সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। মিনিট 2 সময় পর দেখুন, ঢাকা আমি খুলে দিয়েছি। ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু নিরামিষ তরকারি, একটু মিষ্টি ভাব থাকলে তরকারির মধ্যে খেতে খুবই ভালো হয় এবং স্বাদটাও ব্যালেন্স হয়। চিনি ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। চিনি ভালো করে মিশে গেলে আমি দিয়ে দেব এর ওপর পনির। আপনারা চাইলে পনির নাও অ্যাড করতে পারেন। আমি
দিয়ে দিচ্ছি পনির। এটা আমার হোমমেড পনির। আপনারা চাইলে পনির ভেজেও এখানে অ্যাড করতে পারেন। আমি পনির ভাজিনি। আমি পনির দেওয়ার পর ভালো করে পনিরের সঙ্গে সবজিকে মিশিয়ে নিচ্ছি। পনিরের সঙ্গে সবজি ভালো করে মিশে গেলে আমি দিয়ে দেব ধনেপাতা। একটা সুন্দর ফ্রেশ ফ্লেভার আসার জন্য আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। এইরকম নিরামিষ পাঁচমিশালি সবজি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অপূর্ব হয়। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই তরকারি বানাতেই পারেন। ধন্যবাদ।